লাভের আশায় চামড়া কিনে কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে বিপাকে হিলির মৌসুমী ব্যবসায়ীরা। বাজারে চাহিদা কম থাকায় কেনা দামের চেয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেকেই, ফলে চরম হতাশায় পড়েছেন তারা। এটা মনে করো নিয়ে এসে আগে বেচেছি 2000-2500 করে বেচেছি, এখন মনে করো চামড়া একেবারে 200, 250, 300 টাকা বলতেছে। এটা তো গরিবের হক মারা হচ্ছে। এটা পুরো ছাগল তো নেচ্ছেই না একেবারে। চামড়ার দাম খুব কম, সীমিত দাম। এই রকম করে চামড়া বিক্রি করলে তো আমরা হয়তো বা যারা কিনে ব্যবসায়িক লোক ওদের তো ক্ষতিযুক্ত হয়ে যাবে। চালানের ঘাটতি এবং গাড়ি ভাড়া যে নিয়ে আসছি এটা ঘাটতি। চামড়া করছে বাজার কম, এই জন্য দাম কম হলো, বাজার নিচ্ছে না। এরা এবারে 250 কিনা আছে, 300 কিনা আছে, 100 বেচলাম আর 200 380 বেচলাম, তাতে লস। দামটা একটু বেশি হলে মানে ভালো হয় আমাদের দিক দিয়ে। অনেক চামড়া ক্রেতারা নিতে চাইছেন না বলে অভিযোগ করেন স্থানীয়রা। তবে সরকার নির্ধারিত দামে চামড়া কিনলেও বাজার পরিস্থিতি ও চাহিদার কারণে দামের তারতম্য হচ্ছে বলে দাবি চামড়া ক্রেতাদের। চামড়া মোটামুটি আমদানি ভালোই আছে। হ্যাঁ, সরকার যে রেট দিছে সেই রেটে কিনা হচ্ছে। এখন পরবর্তীতে লবণ দেওয়ার পর কী হবে না হবে বলা হচ্ছে না। 300, 400, 500 যেমন চামড়া তেমন দাম আর কি। ছাগলের অবস্থা আরও খারাপ, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, যেমন চামড়া তেমন দাম নেওয়া হচ্ছে। চামড়ার মান মোটামুটি ভালো, কিন্তু মিডিয়াম সাইজের গরু বেশি দাম হচ্ছে আর কি। বড় আড়া টাড়া খুব কম। আশা তো করতেছি সরকার যেভাবে বলছে দাম পাওয়া কথা, যদি না পাওয়া যায় কিছু করার নাই তো। এদিকে চামড়ার সঠিক মূল্য নিশ্চিত করা ও পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তো আমরা এই কাঁচা চামড়া যাতে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াজাত করে, প্রাথমিক প্রক্রিয়াজাত করে এটা যেখানে বিক্রি করা হয় তার সেই মোকামগুলোতে যাবে। তো এই সংক্রান্তে আমাদের এই ত্রিপুরায় আমরা প্রশিক্ষণ প্রদান করেছি এবং চামড়া যাতে পাচার না হয় এজন্য আমাদের পুলিশি টহল এবং গোয়েন্দা নজরদারি এবং বিজিবির সাথে আমরা আলোচনা করেছি। আমাদের এই বিষয়ে শক্ত মনিটরিং অব্যাহত আছে।